রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিশ্ব নারী দিবস। এক সময় নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে রোল মডেল বিবেচনা করা হতো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়েও মিলছে না তেল। সাবেক দুই মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মিয়ার ব্যাংক হিসাব তলব। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্পিকারকে অভিভাবক মেনেই চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে যুক্ত হয়েছে ভয়াবহ মারণাস্ত্র। নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের 2 দিন পর হলেও এখনও পুরো ফলাফল পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। রিয়াদের কাছে আরও 3টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের। 900 গোলের দ্বারপ্রান্তে মেসি, মায়ামির টানা দ্বিতীয় জয়। ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন দক্ষিণী তারকা এবং বলিউড অভিনেতা কমল হাসান। ভারত ও রাশিয়ার বাণিজ্য নীতি নিয়ে আমেরিকার খবরদারিতে একথা বললেন অভিনেতা ও রাজনীতিবিদ।